আমরা ছোটবেলা থেকেই শুনি, ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, তাহলেই জীবনে সফল হবে। কিন্তু একটা প্রশ্ন করি, যদি শুধু পড়াশোনা করে ধনী হওয়ার যেত, তাহলে এত শিক্ষিত লোকজন কেন অর্থকষ্টে থাকে? আজ আমরা কথা বলবো রবার্ট কিওসাকির বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে, যেখানে তিনি দেখিয়েছেন ধনী আর গরিব মানুষের চিন্তাধারার পার্থক্য কিভাবে জীবনের আর্থিক সাফল্য নির্ধারণ করে। লেখক রবার্ট কিওসাকির জীবনে ছিল দুজন বাবা। একজন তার জন্মদাতা বাবা, যিনি উচ্চশিক্ষিত, চাকুরিজীবী, কিন্তু সবসময়ই অর্থকষ্টে ছিলেন। তিনি হলেন পুয়ার ড্যাড। আরেকজন ছিলেন তার বন্ধুর বাবা, যিনি বেশি পড়াশোনা করেননি, কিন্তু ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে ধনী হয়েছেন। তিনি হলেন রিচ ড্যাড। এই দুই বাবার ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা থেকে রবার্ট শিখেছেন আসল ফিনান্সিয়াল জ্ঞান। এই ফিনান্সিয়াল জ্ঞানকে 5টি লেসনে ভাগ করা যায়। প্রথমত, ধনীরা অ্যাসেট কেনেন, গরিবরা লায়াবিলিটি কিনেন। অ্যাসেট মানে হলো যেটা আপনার পকেটে টাকা আনে, যেমন ভাড়া দেওয়া যায় এমন বাড়ি, ব্যবসা, শেয়ার বাজারে বিনিয়োগ। লায়াবিলিটি মানে হলো যেটা আপনার পকেট থেকে টাকা বের করে, যেমন দামি গাড়ি, ব্যয়বহুল ফোন বা বাড়ি, যেটার কেবল খরচ বাড়ে, আয় আসে না। ধরুন, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেন শুধু ঘুরে বেড়ানোর জন্য, এটি লায়াবিলিটি। কিন্তু একই টাকা দিয়ে যদি একটা দোকান চালু করেন, যেটা প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দেয়, এটা অ্যাসেট। এই বইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে, টাকার জন্য কাজ করবেন না, টাকা যেন আপনার জন্য কাজ করে। পুয়ার ড্যাড বলতেন, ভালো চাকরি খুঁজে নাও। অন্যদিকে রিচ ড্যাড বলতেন, কিভাবে ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে টাকা আয় করা যায় সেটা শেখো। ধরুন, আপনি চাকরিতে মাসে 30,000 টাকা আয় করেন। যদি সেই পুরো টাকাই খরচ হয়ে যায়, তাহলে আপনি সবসময় টাকার পেছনে দৌড়াবেন। কিন্তু যদি তার মধ্যে কিছু দিয়ে আপনি ছোটোখাটো ব্যবসা বা শেয়ার কিনেন, তাহলে সেই টাকা নিজে থেকে আরও টাকা বানাবে। এই বইয়ের 3 নম্বর লেসন হচ্ছে, ফিনান্সিয়াল এডুকেশনই আসল শিক্ষা। স্কুলে আমাদের গণিত, ইতিহাস শেখায়, কিন্তু অর্থ ব্যবস্থাপনা শেখায় না। তাই ধনীরা নিজেরাই ফিনান্সের শিক্ষা নেয়। যেমন, অনেকে টাকা জমায় শুধু ব্যাংকে, যেখানে সুদ খুব কম, কিন্তু ধনীরা জানে সে টাকা কিভাবে বিনিয়োগ করলে তা 5 গুণ 10 গুণ হতে পারে। এই বইয়ের চতুর্থ শিক্ষা হচ্ছে, রিস্ক নাও, কিন্তু শিখে রিস্ক নাও। পুয়ার ড্যাড বলতেন, চাকরি নিরাপদ, ব্যবসা ঝুঁকিপূর্ণ। রিচ ড্যাড বলতেন, ঝুঁকি না নিলে সুযোগও আসবে না। যেমন, চাকরি করলে হয়তো আপনি প্রতি মাসে একটা বেতন পাবেন, কিন্তু ব্যবসা করলে 1 মাসে ক্ষতি হতে পারে, আবার 1 মাসে এত লাভও হতে পারে যা চাকরির পুরো বছরের বেতনের সমান। এই বইয়ে সর্বশেষ এবং উল্লেখযোগ্য 5 নম্বর লেসন হচ্ছে, মানসিকতা বদলান। ধনী হওয়া শুরু হয় চিন্তা ভাবনা থেকে।
পুয়ার ড্যাড বলতেন, আমি এটা কিনতে পারবো না। রিচ ড্যাড বলতেন, আমি কিভাবে এটা কিনতে পারবো। প্রশ্ন করার ধরনই বদলে দেয় চিন্তাধারা। যেমন, আপনি যদি বলেন আমার কখনোই বাড়ি হবে না, তাহলে চিন্তা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি বলেন কিভাবে আমি বাড়ি কেনার মতো আয়ের ব্যবস্থা করতে পারি, তাহলেই আইডিয়া আসতে শুরু করে। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হওয়ার আসল রহস্য শুধু টাকা থাকা নয়, বরং টাকা সম্পর্কে সঠিক জ্ঞান আর সঠিক মানসিকতা থাকা। গরিব আর মধ্যবিত্তরা যেখানে প্রচুর চাকরি আর বেতনের চিন্তা করে, ধনীরা ভাবে কিভাবে সম্পদ তৈরি করা যায়। আর এই মানসিকতার পার্থক্যই জীবনে আর্থিক স্বাধীনতা আনে। বন্ধুরা, আশা করি বইটির মূল শিক্ষা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বইয়ের রিভিউ নিয়ে আবার আসবো। ধন্যবাদ।